কমপ্লিট ওয়েবসাইট ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান অথবা শিখতে চান কিভাবে একটি কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু একটি কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে অনেক টাকা লাগে, কিংবা আমরা যদি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের অনেক দামি দামি থিম প্লাগইন কিনতে হয়। ফ্রিতে যে ই-কমার্স ওয়েবসাইটগুলো তৈরি করি এগুলো সাধারণত প্রফেশনাল মানের হয় না এবং কি দেখতে ভালো লাগে না। কিভাবে আমরা একটি প্রফেশনাল মানের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি সেটাই আমরা দেখব এই কমপ্লিট ভিডিওটিতে। এবং সবচেয়ে মজার এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই কমপ্লিট ওয়েবসাইটটি তৈরি করতে ব্যবহার করা হবে সম্পূর্ণ ফ্রি রিসোর্সেস, যেমন ফ্রি থিম, ফ্রি প্লাগইন, অর্থাৎ ফ্রি সব কিছু ব্যবহার করে তৈরি করা হবে এই কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইটটি, যেটা দেখতে অনেকটাই দারাজের মতো হবে, ইবালি দারাজের মতো। এটি ছাড়াও ওয়ার্ল্ডের সবচেয়ে টপ কয়েকটা ই-কমার্স ওয়েবসাইট থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটি। সো এটি একটি পরিপূর্ণ প্রফেশনাল মানের ওয়েবসাইট। এটা খুবই নাইস, খুবই বিউটিফুল, খুবই প্রফেশনাল লুকিং ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটি বানিয়েও আপনি ইচ্ছা করলেই অনেক টাকা আর্ন করতে পারবেন। এখন থেকে আপনি আর্নিংটা শুরু করতে পারেন ইচ্ছে করলেই, যদি আপনি ভালোভাবে এই কাজটা প্র্যাকটিস করেন। এবং কি এটি ছাড়াও আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান কিংবা বানাতে চান, সেক্ষেত্রে এই টিউটোরিয়ালটি, এই সম্পূর্ণ ভিডিও কোর্সটি যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় সেটার ভিতরে অনেক কিছু, এবং কি একটা পরিপূর্ণ ই-কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটার অনেক কিছু শিখতে পারবেন। তো এবার ইন্ট্রোর পর সরাসরি ঢুকে পড়বো কেমন হবে আমাদের ওয়েবসাইটটা, অর্থাৎ আমাদের ডেমো ওয়েবসাইটটা আমরা দেখে নেব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন উপরে অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার, ইমেইল, এমনকি আমরা চাইলে আমাদের স্কাইপ নেম দিয়ে দিতে পারি। এরপর আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক দিতে পারি। তারপর আমাদের অ্যাকাউন্ট এবং কি লগ ইন করার অপশন থাকবে, যেখানে ক্লিক করে যে কেউ তার অ্যাকাউন্টে সরাসরি লগ ইন করতে পারবে। কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অটোমেটিক হবে সেটাও আমরা দেখাবো। তারপরে এখানে আপনার লোগো, হেডিং, টাইটেল এগুলো থাকবে। তারপর একটা খুব সুন্দর সার্চ বক্স থাকবে অরেঞ্জ কালারে। তারপর এটা যে কোনো কিছু সার্চ করতে পারবে, এবং কি লাইক বিভিন্ন অপশনের উপর দেখতে পাচ্ছেন হোভার করার পর খুব সুন্দর একটা এফেক্ট আসছে। সো তারপর এখানে আপনার উইশ লিস্ট অপশন থাকবে। সো যেটাতে ক্লিক করে যে কেউ বিভিন্ন প্রোডাক্ট যদি সেই উইশ লিস্টে অ্যাড করে রাখে তাহলে সেটা এখানে দেখতে পারবে, এবং কি এখানে কার্ড অপশন থাকবে। আর সবচেয়ে মজাদার যে জিনিসটা সেটা হচ্ছে, যেটা ফ্রি থিমে একেবারে অসম্ভবের মতো একটা ব্যাপার, সেটা হচ্ছে স্টিকি হেডার, এবং কি ট্রান্সপারেন্ট, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের হেডারটা। সো এই হেডারটা আপনি এখান থেকে যেই কোনোভাবে, যে কোনো মেনু, যে কোনো কিছু দিয়ে এই হেডারটা তৈরি করতে পারবেন। এবং যখনই নিচের দিকে স্ক্রল করবেন এটা একেবারে প্রফেশনাল ওয়েবসাইটগুলোর মতো এটা উপরে স্টিক হয়ে থাকবে, যেটা আমরা সহজে সচরাচর পাই না। তারপর এখানে আমরা ব্যানার দিতে পারবো। এখানে আমরা চাইলে আমাদের যে কোনো ব্যানারে দিয়ে দিতে পারবো এটাকে এডিট করে। তারপর এখানে একটা খুব সুন্দরভাবে স্লাইড অ্যাড করা রয়েছে, আর যেটাতে আমরা 3টি স্লাইড অ্যাড করতে পারবো। এবং আমাদের এখানে মেগা মেনু থাকবে, যেটা খুবই দারুণ একটা ব্যাপার, কেননা আমরা এই যেগুলোর উপর হোভার করলাম তারপর এই যে খুব সুন্দরভাবে আমাদের মেগা মেনুর অপশনগুলো চলে আসবে। এখানে আপনি আপনার প্রোডাক্ট ক্যাটাগরিজগুলো দিতে পারেন, যেমন ডেইলি বাজার অ্যান্ড ব্লা এই জিনিসগুলো দিতে পারেন। তারপর ওইটার উপর ক্লিক করলে, যেমন কনজিউমার ইলেকট্রনিক্স, এটার উপর ক্লিক করলে মোবাইলে ক্লিক করলে তারপর মোবাইলের আন্ডারে বিভিন্ন জিনিস এভাবে দিতে পারবেন, এমনকি এগুলো থেকে যে কোনো দিকে ক্লিক করে সরাসরি ওই সব লিঙ্কে চলে যেতে পারবে, যেটা খুবই সিম্পল। এবং কি জাস্ট ক্লিক করবে এবং কি ওই প্রোডাক্টেই চলে যেতে পারবে, এবং কি সরাসরি এসে অর্ডার করতে পারবে। তো তারপর এখানে খুব সুন্দর একটি ক্যাটাগরির বক্স আছে, যেটা খুবই ভালো দেখতে লাগে। এরপর সবচেয়ে মেইন পার্ট, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখতে কেমন লাগবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, খুবই প্রফেশনাল লুকিং, নাইস, বিউটিফুল। তারপর আমাদের প্রোডাক্ট ইমেজ থাকবে, আমরা ইচ্ছা করলে সেল অপশন দিতে পারবো, যে সেল যদি চলে। তারপর আউট অফ স্টক অপশন দিতে পারবো। তারপর প্রোডাক্টের নেম দেওয়া যাবে, প্রোডাক্টের প্রাইস দেওয়া যাবে। তারপর রিড মোরে ক্লিক করে আমরা এটা, অথবা এটার উপর ক্লিক করে, এটার নেমের উপর ক্লিক করে, অথবা রিড মোরে ক্লিক করে আমরা এই প্রোডাক্টটা ভালোভাবে দেখতে পারি। সো আমরা প্রোডাক্ট পেজটা একটু পরে দেখব, অথবা আমরা ইচ্ছা করলে অ্যাড টু কার্ট করতে পারি, তাহলে এটা কার্টে যোগ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি যে কার্টে যোগ হয়েছে, এবং কি যখনই এটা যোগ হওয়ার পর আমরা কার্টে আমাদের মাউসটা নিব, হোভার করব, খুব সুন্দরভাবে আমাদের কার্টে কি কি রয়েছে, আমাদের সাবটোটাল কত,
সেটা দেখতে পাবো, এবং কি আমাদের এখানে ক্লিকও করতে হলো না, সরাসরি আমরা কার্ডটা ভিউ করতে পারি অথবা ডিরেক্ট চেক আউট করতে পারি। সো আমরা যেই থিমটা ইউজ করব এটা সচরাচর আপডেট হচ্ছে, এবং কি নতুন নতুন অনেক আপডেট আসতে চলেছে। সো এটা খুব শীঘ্রই আস্তে আস্তে আরও খুব ভালো ভালো অনেক কিছু অপশন পাওয়া যাবে। তারপর এখানে আবার আমরা আমাদের প্রোডাক্টের আবার আলাদা অন্যরকম একটা ডিজাইন রয়েছে। তো এভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে আমাদের পছন্দ মতো সাজাতে পারি। আর তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হোভার এফেক্ট, যে মাউসটা নিলে এটা জুম করে। তারপর এই যে অ্যাড টু কার্ডে খুব সুন্দর একটা অপশন রয়েছে। আর আমরা চাইলে এগুলো সবগুলোকে এডিট করতে পারি, সেটা কীভাবে করতে পারেন সেটা দেখিয়ে দিব। তারপর এখানে আবার টপ রেটেড প্রোডাক্ট আর একটু অন্যরকমভাবে সাজানো, আবার নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, অর্থাৎ অনেক ধরনের অপশন আছে। তারপর এখানে আপনার কী কী ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, যেমন আমরা যখন ইবালি কিংবা আমাদের বাংলাদেশে কিংবা বাইরের বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখি, তো সেখানে তাদের ব্র্যান্ডরদের বিভিন্ন লাইক ইমেজগুলো থাকে। তো আমরা চাইলে আমাদের সেই ব্র্যান্ডের আমাদের ব্র্যান্ডরদের ইমেজগুলো ইউজ করতে পারি। তো এমনকি এই থিমটার ভিতরে আপনি মাল্টি ব্র্যান্ডার ইউজ করতে পারবেন। এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি মাল্টি ব্র্যান্ডার ওয়েবসাইটে তৈরি করতে পারবেন, অর্থাৎ এটা একটা নেক্সট ফার্দার স্টেপ। তারপর এখানে আরও ফুটারের মতো করে খুব অনেকগুলো প্রোডাক্ট শো করার অপশন রয়েছে, খুবই সুন্দর ফিচার্ড প্রোডাক্টস, অন সেল প্রোডাক্টস, অল প্রোডাক্টস। সো অনেক ধরনের অপশন রয়েছে, এগুলোকে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তারপর এখানে আমাদের লোগো দিতে পারি, আমাদের সিম্পল ট্যাক্স দিতে পারি, এবং এগুলো সব কিছু এডিটেবল। এমন না যে আপনি এগুলো এডিট করতে পারবেন না কিংবা এটা এডিট করতে পারবেন না, এমন না, ইচ্ছে করলে সবই এডিট করা যাবে, লাইক সব কিছু এডিটেবল। সো ফুটার সেকশনটাতে একটা প্রবলেম হবে, সেটা কীভাবে করতে হবে সেটাও আমরা বলে দেবো, নো প্রবলেম। সো এবার আমরা দেখবো সব পেজ কেমন হবে। সব পেজটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ, খুবই সুন্দরভাবে আমরা এখানে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, খুব সুন্দরভাবে প্রোডাক্ট শো করছে। তারপর প্রোডাক্টের যে ক্যাটাগরিজগুলো রয়েছে সেগুলোতে আমরা ক্লিক করতে পারছি, এবং কি সেই ক্যাটাগরিজ আন্ডারের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমাদেরকে শো করছে। তারপর আমরা খুব সুন্দরভাবে প্রাইস ফিল্টার করতে পারছি, তারপর সার্চ করতে পারছি, যেটাও খুবই সুন্দর এবং কি দারুণ অপশন। তারপর এখানে আবার আমরা আমাদের কিছু প্রোডাক্ট শো করতে পারবো, প্রোডাক্ট ট্যাগ শো করতে পারবো। সো স্লাইড বারে আমরা এরকম আরও অনেক কিছু অ্যাড করতে পারবো। তারপর আমরা যদি ইচ্ছে করি তাহলে যে এখান থেকে আমরা আবার ফিল্টার করতে পারবো, যেমন সর্ট বাই পপুলারিটি, তারপর অ্যাভারেজ রেটিংয়ের, তারপর প্রাইস, লো থেকে হাই প্রাইসের যে প্রোডাক্টগুলো সেগুলো, যে এটা যখন সিলেক্ট করে দেবো দেখুন খুব সুন্দরভাবে $15, তারপর আস্তে আস্তে $15, $25, $30, $45, $50, মানে আস্তে আস্তে প্রাইসটা ইনক্রিজ হচ্ছে। সো যেটা হচ্ছে কম প্রাইস থেকে বেশি প্রাইস, তারপর বেশি প্রাইস থেকে কম প্রাইস, কিংবা নতুন যে প্রোডাক্টগুলো অ্যাভারেজ রেটিং এর যে প্রোডাক্টগুলো। তো এভাবে কাস্টমার যে কোনো কিছুকে ফিল্টার করে সেই তার কাঙ্ক্ষিত পণ্যগুলো সে বেছে নিতে পারবে, সেটা খুবই দারুণ একটা ব্যাপার। তারপর এখানে আমরা সেকশনে দিয়েও আরও অনেক ধরনের মেনু অ্যাড করতে পারি, এগুলো সম্পূর্ণ আমাদের উপর, যেই মেনু ইচ্ছা আমরা এখানে অ্যাড করতে পারি। কীভাবে অ্যাড করতে হবে সেটাই আমরা দেখাবো। তারপর ব্লগ সেকশন রয়েছে, আমরা যখন এই ব্লগে ক্লিক করব খুবই দারুণ আমাদের ব্লগ সিস্টেম থাকবে, যেখানে আমরা আমাদের ব্লগ পোস্ট লেখালেখি করতে পারবো, এমনকি এগুলো আমরা পড়তেও পারবো খুব সুন্দরভাবে, এগুলো আমাদের পড়ার অপশন থাকবে। তো খুব সুন্দর আমরা আমাদের এখানে ব্লগিংও করতে পারবো। তারপর আমাদের কন্ট্যাক্ট আস, অ্যাবাউট পেজ, এই পেজগুলো এক্সট্রা আমরা এখানে পেজ অ্যাড করতে পারবো। সো এগুলো আমরা আপনাদেরকে দিব কিভাবে আপনি পেজ পেতে পারেন। সো এই জিনিসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, এগুলো খুবই ইজি এবং কি সিম্পলি আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। এবার আমরা দেখবো সবচেয়ে আমাদের ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হচ্ছে কিভাবে লাইক আমাদের প্রোডাক্ট পেজটা কেমন হবে, সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কেমন হবে। আমরা হোম পেজ দেখলাম, সব পেজ দেখলাম, এবার আমরা দেখবো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ কেমন হবে। সো অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ দেখাচ্ছে আমাদের সিঙ্গেল পেজটা, যখনই আমরা প্রোডাক্টের উপর শো করছি আমাদের জুম করছে। সো অথবা আমরা এটাকে আলাদাভাবে লাইক দেখতে পারি পিকচারটা। এরপর আমাদের এখানে আমরা লাইক আমাদের সাপোজ একটা দাম রয়েছে, তারপর আমরা ওই দামটাকে কেটে দিয়ে অন্য একটা দাম দিতে চাই, সেটাও দিতে পারবো। অর্থাৎ এটা যে ফ্রি থিম, ফ্রি প্লাগইন দিয়ে বানাচ্ছি তাই বলে এটার ওরকম কোনো অপশন নাই, এটা কিন্তু এরকম কিছু না। এটাতে অনেক অপশন রয়েছে, এটাতে অনেক ফাংশনালিটিস রয়েছে, অনেকভাবে অনেক সুন্দরভাবে আমরা আমাদের সাইট থেকে সাজাতে পারি। তারপর এটাকে আমরা 2-3টা সিলেক্ট করে দিয়ে অ্যাড টু কার্ট করতে পারি। তারপর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে এটা কার্টে অ্যাড হয়ে গিয়েছে।
তারপর আমরা এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করতে পারি, সেটা আমরা একটু পর করব। তারপর এখানে আমাদের ডিসক্রিপশন যেটা দিব সেটা এখানে শো করবে। এরপর ক্যাটাগরিজটা শো করবে। আবার এটাকে আমরা চাচ্ছি যে সাপোজ এখন আমার এটা কেনার ইচ্ছা আছে, বাট আমার কাছে এখন টাকা নেই, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাড টু উইশ লিস্ট করে রাখতে পারি। তারপর এটা এখানে যোগ হওয়া থাকবে এবং কি আমার অ্যাকাউন্টে এটা সেভ থাকবে। আর আমরা যদি অ্যাকাউন্ট নাও ক্রিয়েট করি, তারপরে উইশ লিস্টে অ্যাড করলে এটা কিন্তু লাইক এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ব্রাউজারটাকে কেটে দিয়ে আবার এখানে আসবো, আবার এটা শো করবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, এটা ব্রাউজারের ভিতরেই এটা সেভ থাকবে। তো যেটা খুবই দারুণ একটা ব্যাপার, কারণ এখানে খুব অ্যাডভান্সড লাইক স্ক্রিপ্ট ইউজ করা রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো এরপর এটা যে ওয়ার্ডপ্রেসে করছেন এর মানে যেটা খুব খারাপ এরকম না, এটা খুবই প্রফেশনাল লুকিং এবং এটা অবশ্যই প্রোগ্রামিং করেই তৈরি করা হয়েছে। আপনারা যদি দেখেন এই যে এখানে অনেক ধরনের প্রোগ্রামিং দেখতে পাবেন, এই যে কনসোল জাভা স্ক্রিপ্টে যেমন আমরা যদি কোনো কিছু সিলেক্ট করি, সো তাহলে আমরা জাভা স্ক্রিপ্টের যেই লাইক যে কিওয়ার্ডের যেই এগুলো দেখতে পাচ্ছি, তারপর HTML এর জিনিস দেখতে পাচ্ছি, সিএসএস এর যে জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোডিং করা ছাড়া কোনো ওয়েবসাইটই তৈরি করার প্রয়োজন নেই, এবং কি অনেকগুলো স্ক্রিপ্ট ট্যাগ দেখতে পাচ্ছেন যেগুলো জাভা স্ক্রিপ্টের স্ক্রিপ্ট ট্যাগ। সো আমরা এই জিনিসগুলো দেখবো না, কারণ এই জিনিসটা দেখে হয়তো আপনার অনেক ভয় লাগতে পারে। তো এখন আমরা এটাকে আবার অ্যাড টু কার্ট করব। সো এটা এখানে অ্যাড হয়ে যাবে, ভিউ কার্টে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমাদের এখানে প্রসিড, খুবই সুন্দর আমরা কি কি কিনেছি এগুলোর একটা অপশন চলে আসছে। তারপর এখানে আমরা কুপন কোড চাইলে কিছু একটা কুপন কোড অ্যাপ্লাই করতে পারি। এরপর আমরা যদি চাই প্রসিড টু চেক আউটে ক্লিক করতে, তাহলে আমরা সেটাও পারবো। জাস্ট প্রসিড টু চেক আউটে ক্লিক করে দেব। এরপর আমাদের চেক আউট অপশন চলে আসবে, এখানে আমরা আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তারপর আমাদের কারেন্সি সিলেক্ট করে দিতে পারবো, অ্যাড্রেস, অর্থাৎ প্রফেশনাল একটা সাইট যেভাবে লাইক অর্ডার করে একটা প্রফেশনাল সাইটে যেরকম থাকে সব কিছু ওইরকমই থাকবে। তারপর আবার আমরা কি কি অর্ডার করছি সেটার একটা লিস্ট থাকবে, অর্থাৎ আমরা কি কি সেটার একটা প্রাইস লিস্ট। তারপর আমাদের পেমেন্ট অপশন আমরা এখানে বিকাশ অ্যাড করতে পারি, নগদ অ্যাড করতে পারি, তারপর ক্যাশ অন ডেলিভারি অ্যাড করতে পারি, সো বিভিন্ন কিছু অ্যাড করতে পারি। তারপর জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিলে আমরা এটা আমাদের ড্যাশবোর্ডে সরাসরি এটাকে অর্ডারটা পেয়ে যাব। সো এই পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি জাস্ট এই ওয়েবসাইটটা না, শুধুমাত্র এরকম ধরনের, এরপর আপনার সাপোজ এই ডিজাইনটা পছন্দ হলো না, কিংবা আপনি এর থেকে আরো অ্যাডভান্স কিছু বানাতে চাচ্ছেন, কিংবা যে কোনো কিছু, অথবা আপনি ই কমার্স না অন্য আরো কোনো ভালো ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, এই ভিডিওটা যদি আপনি ফুলটা দেখেন, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে এই ভিডিওটা যারা দেখা স্টার্ট করবে তারা কিন্তু সবাই যে ভালো ওয়েবসাইট ডেভেলপার হয়ে যাবে কিংবা ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবে, এটা আমি কখনোই বলবো না। যারা এই ভিডিওটাকে ফুলটাকে শেষ করতে পারবে তারাই অ্যাকচুয়ালি জীবনে ভালো কিছু করতে পারবে, অন্তত ওয়েবসাইট নিয়ে। সো আপনার অনেক টাইমে বোরিং লাগবে, দেখতে ইচ্ছা করবে না, রাগ উঠতে পারে। সো যতটাই নিজেকে কন্ট্রোল করা সম্ভব কন্ট্রোল করে এটাকে দেখার চেষ্টা করতে হবে। প্রয়োজনে একটু একদিন অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা দেখা অনেকের পক্ষে পসিবল না, বাট আপনি যদি মুভির মতো এটাকে দেখেন, খুবই ইন্টারেস্টিং, ওয়াও নতুন একটা জিনিস শিখবো, এরপর কি হবে, এই জিনিসগুলো যদি এভাবে দেখতে পারেন ইচ্ছে করলেই, যেটা খুবই সিম্পল একটা জিনিস। সো এটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে। সো চেষ্টা করবেন ভিডিওটা যে কোনোভাবে হোক কমপ্লিট করার, একদিনে হোক, এক সপ্তাহে হোক, কিংবা 1 মাস লাগুক সর্বোচ্চ, বাট ভিডিওটাকে যদি কমপ্লিট করতে পারেন তাহলে এইরকম আপনি যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অর্থাৎ বেসিক আপনার পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আপনার ভালো ধারণা নাও থাকে, সেক্ষেত্রে আপনার সেই ধারণাটাও পেয়ে যাবেন, কেননা আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো কিছু আমরা স্কিপ করব না, সব কিছু একেবারে খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব, এবং আপনি খুবই সিম্পলি এটাকে বানিয়ে ফেলতে পারবেন এরকম ধরনের যে কোনো ই কমার্স ওয়েবসাইট। সো আমরা এখন আমাদের ওয়েবসাইট বানানোর কাজটা শুরু করব, এবং কি আমাদের ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা আমরা দেখব। সো আমরা ই কমার্স ওয়েবসাইটটাকে তৈরি করতে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে, যেমন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল থাকবে, এটা হেডচেকিং এর পক্ষ থেকে। সো আমরা এখন দেখব যে আমাদের ওয়েবসাইট তৈরি করতে অ্যাকচুয়ালি কি কি লাগবে। ডোমেইন। সো কি হচ্ছে ডোমেইন? ডোমেইন হচ্ছে যে আমরা প্রত্যেকটা স্টেপ দেখব অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে। ডোমেইনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নেমটা, সেটা আশা করি আপনারা হয়তো অনেকে জানেন। সো যারা জানেন না তাদের জন্য আমরা পরবর্তীতে ছোট করে বলে দেবো, এবং কিভাবে ডোমেইন সিলেক্ট করবেন। আপনার যদি এখনো ডোমেইন সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে কিভাবে করবেন
আমরা সেটাও দেখাবো। তারপর থাকে হচ্ছে যে হোস্টিং। হোস্টিংটা হচ্ছে যে এমন একটা কম্পিউটার যেখানে আপনার ওয়েবসাইটটা হোস্ট করা থাকবে 24 ঘন্টা 7 দিন, অর্থাৎ সব সময়। যেমন হোস্টিংটা হচ্ছে যে একটা হোস্টিং সার্ভার যেখানে আপনার ওয়েবসাইটটা থাকবে, এবং কি যখনই কোনো ভিজিটর আপনার ওয়েবসাইট ভিজিট করতে যাবে তাকে তো কোথাও থেকে কোথাও ওয়েবসাইটটা দেখতে হবে। ওয়েবসাইটটা তো আর ইন্টারনেটে বলতে কি ইন্টারনেটে থাকে, এটা কোনো একটা হোস্টিং সার্ভার এটা সেট করা থাকে। সো ওই হোস্টিং সার্ভারে কিভাবে কিভাবে বুঝবে যে এটাই আমাদের হোস্টিং সার্ভার? সো ওটার জন্য ডোমেইন লাগে। সো ওই ডোমেইনটা দিয়ে যখন ওই হোস্টিংয়ে যায়, তারপর ওইখানে দেখে চেক করে যে আসলে কি ওয়েবসাইট আছে। সো যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা শো করে। এখন আমরা ইচ্ছে করলে আমাদের কম্পিউটারে ইউজ করতে পারি, কিন্তু আমাদের কম্পিউটারকে সার্ভার বানাতে অনেক কনফিগারেশন করতে হয়, অনেক কিছু করতে হয়। সো এমনকি ওটাকে ডোমেইনের সাথে ইউজ করতে হলে অনেক, তারপরেও আমাদের অনেক খরচ হয়। সেক্ষেত্রে আমাদের এমন একটা সার্ভার প্রয়োজন হয়, এমন একটা হোস্টিং প্রয়োজন হয় যেখানে 24 ঘন্টা 7 দিন, এবং কি খুব ভালো স্পিডের ইন্টারনেট স্পিডটা খুব ভালো হতে হবে, এবং হোস্টিং স্পিডটাও ভালো হতে হবে। এমন নয় যে সাপোজ আপনি যখন ইউটিউব ফেসবুকে ঢুকেন আপনার কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু এমন অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে ঢুকতে গেলে আমাদের প্রায় মানে অনেক 10 মিনিটও লেগে যায়। হোস্টিং ব্যবহার করতে হলে আমাদের খুবই সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে যাতে আমরা খুব ভালো হোস্টিং ব্যবহার করি। আর হোস্টিং হচ্ছে এমন একটা সার্ভার বা কম্পিউটার যেখানে 24 ঘন্টা আপনার ওয়েবসাইটটা হোস্ট করা থাকবে, 24 ঘন্টা ইন্টারনেট কানেকশন থাকবে, 24 ঘন্টা কম্পিউটারটা অন থাকবে। সো ওইটা অনেক বড় বড় সার্ভার থাকে, সেখান থেকে আমরা ছোট ছোট কিছু স্পেস কিনে নিয়ে আমরা এটাকে ইউজ করি। কারণ আমরা নিজেরা যদি হোস্টিং নিজেরা বানাতে যাই, সেক্ষেত্রে আমাদের 5-10 লাখ টাকা লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিদেশি ইন্টারন্যাশনাল মানের খুব ভালো হোস্টিং ইউজ করব। সেটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখাবো। এবং এরপর আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেস। সো আমরা ওয়ার্ডপ্রেস কেন ইউজ করবো? আপনারা হয়তো সচরাচর অনেকের কাছে শুনবেন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বানায়। অনেকেই বলবে যে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বানাবেন না প্রোগ্রামিং করে বানাবেন। এক্ষেত্রে খুবই লজ্জাজনক এবং কি মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করেন, কিংবা আপনি উইক্স দিয়ে ওয়েবসাইট তৈরি করেন, কিংবা যা ইচ্ছা দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করেন, অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ছাড়া, কোডিং করা ছাড়া আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। তো ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইটগুলো তৈরি হয়ে থাকে, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা বানাবো, এটা হয়তো আমরা প্রোগ্রামিং করব না, বাট এর আগে কোনো ডেভেলপার পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলোকে ইউজ করে সে আমাদের জন্য এগুলোকে বানিয়ে দিয়েছে। এরপর আমরা খুব সিম্পলি সহজে এটাকে বানাতে পারছি, যেটার কারণে আমাদেরকে কোনো প্রোগ্রামিং, কোনো কোডিং কিছু করতে হবে না। এরপরে আসে থিম অ্যান্ড প্লাগইন, যেটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের 10-20-30 হাজার টাকা অনেক টাইমে খরচ করতে হয়, যে ওয়েবসাইটটা আমরা দেখালাম শুরুতে ওইরকম ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি থিম এবং কি প্লাগইন ইউজ করা হবে। তো এক্ষেত্রে আমাদের জাস্ট ডোমেইনটা কিনতেই হবে, কেননা আপনি ইচ্ছে করলে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট, তো সেক্ষেত্রে আমাদের .com ডোমেইনের প্রয়োজন হয়, যাতে আমাদের ওয়েবসাইটটা প্রফেশনাল লাগে। এক্ষেত্রে .com ডোমেইনটা কীভাবে ফ্রি পাবেন সেটাও দেখিয়ে দিব। জাস্ট আমাদের হোস্টিংটা কিনতে হবে। এরপর আমাদের ওয়ার্ডপ্রেস ফ্রি, থিম অ্যান্ড প্লাগইন ফ্রি, এবং কি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আপনি এই পুরো ভিডিওতে দেখবেন যে কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন এবং কি ডেভেলপমেন্ট করতে হয়। এবং কি এটা হচ্ছে মেইন পার্ট, কেননা এটাতে অ্যাকচুয়ালি ওয়েবসাইট তৈরি করা হয়, এবং কি এটা শিখে আপনি পরবর্তীতে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অথবা আপনার নিজের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং মেইন ওয়েবসাইটের মেইন পার্টটা হচ্ছে এই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টটা। আর এগুলো আমরা ইউজ করবো, এগুলো হচ্ছে আমাদের ফাংশনালিটি, বাট এটা হচ্ছে আমাদের মেইন কাজ। সো এখন আসা যাক, যে বলেছিলাম যে আপনারা ফ্রি .com ডোমেইন কীভাবে পাবেন, আর সেটা হচ্ছে যে হোস্টিং এর ব্যাপারটা। সো আপনারা যদি গুগলে যান, এরপর হোস্টিং প্রাইস কিংবা হোস্টিং এগুলো লিখে সার্চ করেন, অথবা বাংলাদেশেও দেখতে পারেন, সেক্ষেত্রে হোস্টিং এর দামগুলো থাকে অ্যাকচুয়ালি অনেক বেশি। এবং লাইক আমরা যদি ভালো হোস্টিং নিতে চাই, সেক্ষেত্রে নেমশিপের দাম একটু কম থাকে। এরপর গোড্যাডি বলেন, A2 হোস্টিং বলেন, এরপর সাইড গ্রাউন্ড, এরপর অনেক অনেক ব্লু হোস্ট, অনেক হোস্টিং রয়েছে। এমনকি এই হোস্টিংগুলো থেকে হোস্টিং নিতে গেলে দেখবেন যে $100, $200, $300 এমন লাগে। তো হোস্টিং নিতে 8 থেকে 10 হাজার টাকা, ভালো মানের হোস্টিং। আমি জানি যে ফেসবুকে আপনারা হয়তো কিংবা অনেক জায়গায় এমন হোস্টিং দেখেন যে 1000, 1500, 500 টাকা হোস্টিং দিচ্ছে, কিন্তু ওই হোস্টিংগুলো ব্যবহার করতে খুবই সাবধান, কেননা আপনার হোস্টিং কিন্তু আমরা 1 বছরের জন্য কিনি। সো হোস্টিং খারাপ হলে সেক্ষেত্রে আমরা চেঞ্জও করতে পারি না, এবং কি হোস্টিংগুলো অ্যাকচুয়ালি ভালো হয় না। কেননা আপনি দেখেন বিদেশি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মানের প্রত্যেকটা ভালো ভালো হোস্টিংয়ে যে ক্ষেত্রে জাস্ট
$3 পার মান্থ, তার মানে কমপক্ষে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এবং কি সেকেন্ড ইয়ার এটা $10 নেওয়া হবে। এবং কি এটাই যখন আপনি অন্য অন্য কোনো অর্থাৎ নর্মাল হোস্টিং কোম্পানি থেকে হোস্টিংটা নেবেন, তারা 500-1000 টাকা দিবে, কিন্তু পরের বছর এটা ডাবল, মানে একেবারে ডাবল ট্রিপল হয়ে যাবে প্রাইসটা। সেটা একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম হচ্ছে বিদেশি হোস্টিংগুলো, লাইক আপনি যদি এই ইন্টারন্যাশনাল হোস্টিংগুলো নিতে চান, সেক্ষেত্রে এগুলোর দামটা খুব বেশি থাকে, এবং কি এগুলোর স্পেসগুলো অবশ্যই বেশি থাকবে। আর সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে একটা বিপিএস হোস্টিং আমি নিজে কিনলাম, কিনে সেই হোস্টিং থেকে অর্থাৎ একটা বিপিএস হোস্টিং সার্ভার আমি কিনলাম, কেনার পর ওই সার্ভার থেকে আপনাদেরকে সিপিএন এর লাইসেন্স কিনে আপনাদেরকে আলাদা আলাদাভাবে আমি একেবারে একটা প্রফেশনাল ইন্টারন্যাশনাল মানের এবং কি ট্রাস্টেড হোস্টিং দিলাম। এক্ষেত্রে অনেক জায়গায় ট্রাস্টেডের অনেক প্রবলেম থাকে, সেটা হচ্ছে এমন হলো যে আপনি পেমেন্ট করলেন পর আপনাকে আর হোস্টিংয়ে দিল না। সেক্ষেত্রে এক্ষেত্রে তো আপনারা হয়তো আপনার হেড টেকিংকে চিনেন, আমাদের সাবস্ক্রাইবার চিনেন, আমরা এমন কোনো নর্মাল কোনো যে লাইক বুগি চুগি এমন কিছু না। সো আপনারা আমাদেরকে চিনেন, ট্রাস্টেড একটা জিনিস, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আপনার সার্ভিসেসের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে অনেক টাইমে অনেক প্রবলেম হবে। সো আমরা হোস্টিং নিয়ে পরবর্তীতে কিছু কথা বলবো, বাট আপনি যদি হেড টেকিং থেকে আমি আপনাদের জন্য কিছু অফারের ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে ফ্রি ডোমেইন নেম পাবেন, এবং যে ডোমেইন নেমটা 300 টাকা পরবর্তী বছর রিনিউয়াল করতে পারবেন, এবং কি মাত্র 1350 টাকা থেকে প্রাইস স্টার্ট হচ্ছে। বিকাশের মাধ্যমে পে করতে পারবেন, যেটা খুবই ইজি এবং সিম্পল। ফ্রি HTTPS সার্টিফিকেট পাবে, যেটার জন্য অনেক জায়গায় পে করতে হয়, বিশেষ করে বিদেশি ভালো কোম্পানিগুলোতে। এবং সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট, অ্যান্ড লাস্ট হচ্ছে হেল্প ফ্রম মি। সো হোস্টিং ব্যাপারটা আমি আরেকটু পরে কথা বলবো। এখন আমরা আসি থিম অ্যান্ড প্লাগইন। সো থিমে আমরা সম্পূর্ণ ফ্রি থিম ইউজ করবো, যেটা আপনার 6 থেকে 7 হাজার টাকা বেঁচে যাবে। প্লাগইনে আমরা যেমন এলিমেন্টর, কন্ট্যাক্ট ফ্রম 7 এরকম অনেক ভালো ভালো ফ্রি প্লাগইন ইউজ করবো, যেটা আপনার আরও 10 থেকে 12 হাজার টাকা বেঁচে যাবে। অ্যান্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা বলেছি সম্পূর্ণ ফ্রি, কারণ আমরা এই জিনিসটাই পুরো ভিডিওটাতে তৈরি করবো। সো লেটস স্টার্ট। তো আমাদের সবার ফার্স্টে ডোমেইন সিলেক্ট করতে হবে। তো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, কোনো স্টেপ স্কিপ করা হবে না, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো আপনার যদি এখন ডোমেইন সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে এই পার্টটা দেখতে পারেন। আর ডোমেইন যদি আপনি অলরেডি সিলেক্ট করে ফেলান, সেক্ষেত্রে লাইক আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা টাইম দেখতে পাবেন, কোন টাইমে আমরা কি করছি, ওই টাইমটা সিলেক্ট করে করে আপনার কোনো পার্ট যদি মনে হয় যেটা আমার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে ওই পার্টটা বাদ দিতে পারেন। বাট আমি সাজেস্ট করবো হাইলি প্রত্যেকটা পার্ট ফলো করার জন্য। সো ডোমেইন সিলেক্ট করতে হলে জাস্ট headtaking.com/hosting এটা লিখবেন। তারপর দেখতে পাবেন এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে অর্ডার লাইক চেক ডোমেইনে ক্লিক করবেন। ফার্স্টে আমাদেরকে ডোমেইন চেক করতে হবে, তো চেক ডোমেইনে ক্লিক করতে হবে। তারপর আমরা এখন ডোমেইনটা সিলেক্ট করব। তো ডোমেইনটা হচ্ছে যে এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, headtaking.com, www পরে এই যে headtaking, এটা হচ্ছে আপনার ডোমেইন। সো এখন আমি হেডটেকিং, এটা সাপোজ আপনি একটা নেম সিলেক্ট করলেন, তো এখন আপনার এই নেমটা অন্য কেউ যাতে সিলেক্ট করতে না পারে, সেটার জন্য একটা ইন্টারন্যাশনাল সিস্টেম রয়েছে, যে সিস্টেমটা থেকে আমাদেরকে ডোমেইনটা কিনে নিতে হয়। সো গুগল এখন google.com কিনে নিয়েছে, facebook.com কিনে নিয়েছে, youtube.com কিনে নিয়েছে। এখন আপনি চাইলেই facebook.com ওয়েবসাইট বানাতে পারবেন না। তো এটা যারা মেনটেন করে তাদের কাছ থেকে এটা কিনে নিতে হয়। এবং কি আপনার কোন হোস্টিং সার্ভারে আপনার ওয়েবসাইটটা আছে সেটা কিভাবে বুঝবে? তো সেটার জন্য এই আমাদের আইপি অ্যাড্রেস থাকে, যে আইপি অ্যাড্রেসটা আমাদের ডোমেইন নেমের সাথে লিঙ্ক করা থাকে। তো এই ডোমেইনটা সিলেক্ট করতে হলে এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ডোমেইন লিখে সার্চ করতে পারেন। যেমন আপনি যদি এখন ইভ্যালি লেখেন, তাহলে দেখতে পাবেন যে ইভ্যালি কোনোটাই অ্যাভেলেবেল না। আর ইভ্যালি.com-এও কিন্তু ইভ্যালি ওয়েবসাইটটা তৈরি করে না, ওয়েবসাইট তৈরি করছে .com.bd। সো এই জন্য অনেক টাইমে এমনও দেখবেন যে অনেক ডোমেইনই অ্যাকচুয়ালি, যেমন আপনি যদি অ্যামাজন লিখে সার্চ করেন, .com তো অবশ্যই পাবেন না, বাট আপনি যদি সাপোজ অ্যামাজন বিডি লিখে সার্চ করেন, amazonbd.com.bd, সো এরকম অনেক কিছু পেতে পারেন। কেন পেতে পারেন আমি বলছি, সেটা হচ্ছে আপনি এখান থেকে .com ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন। .com ডোমেইনটা হচ্ছে ভালো, কিন্তু অনেক টাইম আমাদের এমন অনেক ধরনের ফেভারিট কিছু নাম থাকে, যে নামগুলো অ্যাকচুয়ালি .com-এ অ্যাভেলেবেল না, বাট .com.bd-তে অ্যাভেলেবেল। সো ওটার জন্য .com.bd ডোমেইনগুলোর দামটা একটু বেশি হয়, বাট আপনি যদি অনেক ভালো ধরনের ভালো নাম পাওয়া যায়, সেগুলো আপনি নিতে পারেন। অথবা এই যে যেমন আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের নন অ্যাভেলেবল, যেমন এখন আমরা একটা কাজ করবো, ফেসবুক দিব, দেখাবে যে অ্যাভেলেবল না, এই যে এটা দেখতে পাচ্ছেন কাটা ক্রপ অ্যাভেলেবল। সো এখন যদি আমরা এখানে সেরা শপিং দেই, সেরা শপিং,
.com অ্যাভেলেবেল। সো ইচ্ছা করলে আমরা এখন sharashopping.com আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি। সো এইভাবে আপনাকে বিভিন্ন জিনিস রিসার্চ করতে হবে যে কোন ডোমেনটা অ্যাকচুয়ালি বেস্ট হয়, কোন ডোমেনটা আপনার নামের সাথে ভালো মানায়, এরকম একটা ডোমেন সিলেক্ট করতে পারেন। তারপর আমাদের এখানে স্ক্রল করবেন, এরপর আমাদের আসে হচ্ছে যে হোস্টিং এর বিষয়টা। সো যেটা বলেছিলাম হোস্টিং এর ব্যাপারে আমাদের বেশ কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে হোস্টিং এ নিতে আমাদের খুবই ইম্পর্টেন্ট থাকতে হবে। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স এবং কি ম্যাক্সিমাম জিনিসটি ডিপেন্ড করবে হোস্টিং এর উপর। আর আমরা এই ওয়েবসাইটটা যে তৈরি করব, এই ওয়েবসাইটটার এই যে ফুটারের যে পার্টটা আছে, এই ফুটারের পার্টটা আমাদের কাছ থেকে যদি হোস্টিং নেন সেক্ষেত্রে এটাকে লাইক আমাদের এই ফুটারটা এডিট করতে অনেক প্রবলেম হবে। সো যেই কারণে আমাদের এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আবার ফুটার এডিট নিয়ে একটা কথা বলবো, লাস্টে ফুটার নিয়ে যখন ভিডিওটা বানাবো। বাট আপনি যদি এই ফুটারটা এডিট করতে যান সেক্ষেত্রে কোনোভাবেই পারবেন না ফুটারটা এডিট করতে। এটা সম্পূর্ণ প্রোগ্রামিং করে এই ফুটারটা এডিট করতে হবে। সো সেক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে হোস্টিংটা নেবেন তাদেরকে আমরাই এটা, আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের নামটা বলবেন, তারপর আমরা আপনার এই ফুটারটা, অর্থাৎ না হলে কিন্তু এটা এইভাবে থাকবে ডিজাইন বাই থিম ফ্রেশিয়া, এরপর এখানে আপনার ওয়েবসাইটের নাম থাকবে। সো যেটা দেখতে খুবই আনপ্রফেশনাল লাগবে। সো আপনারা যারা আমাদের কাছ থেকে হোস্টিংটা নেবেন তাদের এটা আমরা নিজেরা প্রোগ্রামিংয়ে ঢুকে এটা চেঞ্জ করে দেবো। এটাকে প্রোগ্রামিংয়ে ঢুকে চেঞ্জ করতে হবে। থিম এডিটর থেকে footer.php ফাইল থেকে কোনোভাবে এটা এডিট করা যায় না। সো এটা একটা প্রবলেম। সো কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট আমাদের কাছ থেকে হোস্টিং নিলে আমরা নিজেরা এটা আপনাকে এটা এডিট করে দেবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কি যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা বানাতে অনেক জায়গায় আমাদের অনেক প্রবলেম হবে, রাইট? সো যে প্রবলেমগুলোতে পড়লে, যেমন এই ভিডিওটা যেমন ধরেন 20,000 মানুষ দেখলো, এখন আমার পক্ষে সম্ভব না 20,000 মানুষকে তাদের সবার প্রবলেমগুলো সলভ করে দেওয়া। কিন্তু 20,000 মানুষ থেকে যদি 20 জন কিংবা 200 জনও যদি হাইস্ট সর্বোচ্চ 200, যদি হবে না, এই ভিডিও থেকে যদি 20 জন কিংবা 50 জনও যদি আমাদের থেকে হোস্টিংটা নেয় সেক্ষেত্রে 50-100 হলেও সেটা আমি নিজে তাদেরকে যে কোনো ইম্পর্টেন্ট প্রবলেম যেটা কোনোভাবে পসিবল না সেটা আমি আপনাদের হেল্প করতে পারবো। প্রয়োজনে টিম ভিউয়ারে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো জিনিসগুলো যে কীভাবে কী করতে হবে, স্পেশাল সাপোর্ট ফ্রম মি। সো যেটা আমি ইচ্ছে করলে সবাইকে দিতে পারবো না। তো এই জিনিসটা আপনি এখান থেকে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সম্পূর্ণ ভিডিওটা ফ্রিতে পাচ্ছেন, যেটা শিখে আপনি পরবর্তীতে আর্নিং করতে পারবেন। অথবা আপনি যদি এই ভিডিওটা না দেখতেন, আপনাকে হয়তো অনেক টাকা খরচ করে এই ওয়েবসাইটটা বানাতে প্রয়োজন হতো। তো সেক্ষেত্রে আমার লাইক আপনি যদি আমাদের থেকে হোস্টিংটা নেন সেক্ষেত্রে ওইভাবে দেখলেও আমাদের অনেক ভালো একটা সাপোর্ট হবে। সো থ্যাংক ইউ সো মাচ যদি আপনি নিতে চান। তো এখন নিতে গেলেও দামটা অনেক বেশি হলো, সেক্ষেত্রে তো আপনার নিতে অনেক প্রবলেম হবে। সেক্ষেত্রে দামটা একেবারে হাতের নাগালে, অর্থাৎ আপনাকে যদি প্রফেশনাল হোস্টিং দিতে চাই সেক্ষেত্রে আপনাকে যেই দামটা রাখতে হবে একেবারে কম যে দামটা, সেই দামটাই আমাদের এই প্ল্যানগুলোতে রয়েছে। সো আমাদের ফার্স্টে ওয়ার্ডপ্রেস প্ল্যান রয়েছে, যেটা যদি আপনি বিগিনার্স হন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। কেননা মাত্র 1,350 টাকায় আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন .com ডোমেইনের ভিতর, যেটা খুবই ইন্টারেস্টিং এবং কি স্পিডে কোনো প্রবলেম নয়, 20x ফাস্টেড ওয়েব সার্ভার হবে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকবে, কন্ট্রোল পাবেন। অর্থাৎ এটাতে cPanel পাওয়া যাবে না, বাট cPanel হলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেক কষ্ট করতে হয় আমাদেরকে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করায়, বাট cPanelটা অনেকে পছন্দ করেন, তাদের জন্য আমাদের অন্যান্য প্ল্যান রয়েছে। যেই প্ল্যানটা হচ্ছে যেটাতে যেমন এটাতে 1,150 MB ডিস্ক স্পেস পাবেন, যেটা বিগিনার্সদের জন্য পারফেক্ট। বাট আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট নিতে চান সেক্ষেত্রে আমাদের ই-কমার্সের একটা প্ল্যান রয়েছে, বাট এটাও নিতে পারেন। আপনি দেখবেন যে আসলে আপনি কি প্রফেশনাল রিসার্চ করতে চাচ্ছেন, আপনার বাজেটের সাথে মিলিয়ে এই জিনিসগুলো দেখবেন এবং কি প্রত্যেকটাতে বেস্ট কোয়ালিটি আছে, এটার জন্য কোনো প্রবলেম নেই। এবং কি আপনি যেমন বিগিনার্সের জন্য এটা বেস্ট ফর বিগিনার্স ডেভেলপারদের জন্য এটা বেস্ট, কেননা cPanel পাওয়া যাবে, .com .info .xyz ডোমেইন পাওয়া যাবে, তারপর 4,000 MB ডিস্ক স্পেস, যেটা অনেক বেশি বিগিনার্স লেভেলের ডেভেলপার হলে, এবং ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন, আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করতে পারবেন, ক্লাউড লিনাক্স অপারেটিং থাকবে, ইচ্ছে মতো সাবডোমেইন, যেমন লাইক এই যে এটা যেমন domain.google.com, সো এরকম আপনার যা ইচ্ছা .com এটা ক্রিয়েট করতে পারবেন। 1,000 GB ব্যান্ডউইথ পাবেন, যেটা আসলে অনেক বেশি। এগুলোতে দেখলে বুঝতে পারবেন যে 2 টেরাবাইট ব্যান্ডউইথ, যেটা লাইক প্রফেশনাল প্ল্যানে, বাট 1,000 GB ব্যান্ডউইথ এটা খুবই অনেক বেশি ব্যান্ডউইথ। এত ব্যান্ডউইথ অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনীয় হয় না, সো আমরা ইচ্ছে করলে এগুলোকে ইউজ করতে পারি। এরপর আপনি এটাতে অবশ্যই অ্যাডভান্স সাপোর্ট পাচ্ছেন এবং কি
সফটওয়্যার ক্লাস এনাবল পাবেন, ক্লাউডফ্লেয়ার সিডিএন পাবেন। এবং এটাতে প্রবলেম হচ্ছে যে এক্সট্রা কোনো ডোমেইন অ্যাড করতে পারবেন না, এক্সট্রা ডাটাবেস অ্যাড করতে পারবেন না, ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না, সাবডোমেইন অ্যাড করা যাবে না, ক্লাউডফ্লেয়ার অ্যাড করা যাবে না। বাট র্যাম এবং সিপিইউ 2 GB পাওয়া যাবে, যেটা খুবই দারুণ ব্যাপার। এরপর এই প্ল্যানগুলো অ্যাকচুয়ালি আপডেট হবে, আপনি আপনার এই প্ল্যানগুলো দেখবেন এবং দামটা বেড়ে যেতেও পারে। সো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন হোস্টিংকে, কারণ হোস্টিংটা আমাদের প্রয়োজনীয় হবে। এরপর যারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, আপনার যদি লাইক বাজেট থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো এই যে আমাদের স্পেশাল হোস্টিংটা নেওয়া, যেটা স্পেশালি ই কমার্সের জন্যই অ্যাকচুয়ালি আমি কাস্টমাইজ করলাম। আর সেটা হচ্ছে যে এটাতে 10,000 MB SSD ডিস্ক স্পেস পাওয়া যায়, .com ডোমেইন পাওয়া যায় এবং আনলিমিটেড সাব ডোমেইন পাওয়া যায়। SSL সার্টিফিকেট হচ্ছে যে এই যে এটা SSL সার্টিফিকেট যে দেখতে পাচ্ছেন, সিকিউরড, যে SSL সার্টিফিকেট, কানেকশন ইজ সিকিউর, যেটা গুগলেরও রয়েছে, কানেকশন ইজ সিকিউর। সো এই জিনিসটা আপনিও পাবেন, অর্থাৎ গুগলে যেটা আছে। এবং কি এটার জন্য অনেক জায়গায় টাকা দিতে হয়, যেটা আপনাকে প্রয়োজন হবে না। এবং আপনি ইচ্ছা করলে এটাতে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। 4 GB র্যাম লিমিট পাবেন, সিপিইউ পাবেন। তারপর 3টে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ জাস্ট একবার কিনে পরবর্তীতে জাস্ট ডোমেইন কিনে এখান থেকে জাস্ট ডোমেইন কিনেও আপনি ইচ্ছে করলে পরবর্তীতে আপনি আরও অন্যান্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো চাইলে এটা নিতে পারেন। আর যদি আপনি কেউ আনলিমিটেড ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে এই প্ল্যানটা নিতে পারেন, খুবই ভালো হবে। একটু কিছুতে শুরুর দিক দিয়ে একটু কিছুটা খরচ করলে অনেক বেশি স্পেস পাবেন, এমনকি 200x ফাস্ট হবে, অনেক বেশি ফাস্ট হবে এটা। এরপর আনলিমিটেড সব কিছু পাবেন, এটা খুবই মজার ব্যাপার, সেটা হচ্ছে আনলিমিটেড সব কিছু। সো এটাও খুবই ভালো একটা প্ল্যান, ইচ্ছে করলে নিতে পারেন, এটা খুবই ভালো একটা প্ল্যান। সো যে প্রো ডেভেলপার্স, ফ্রিল্যান্সার্সদের জন্য এটা সবচেয়ে বেস্ট হবে। যে আপনি যদি পরবর্তীতে লাইক এটা দিয়ে আর্নিং করার কথা চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট হবে। আর বিজনেস প্ল্যান একটা রয়েছে, চাইলে নিতে পারেন যদি বাজেট থাকে, নো প্রবলেম, হাইলি সাজেস্টেড, নিতে পারেন বাজেট থাকলে। বাট আপনি যদি বিগিনার্স ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে এই প্ল্যানটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়। কারণ এতে 4,500 MB ডিস্ক স্পেস পাওয়া যায় এবং কি সাবডোমেন পাওয়া যায়। যেমন এটাতে ইমেল অ্যাকাউন্ট, সাবডোমেন কিচ্ছু নেই যে এটাতে, কিন্তু এটাতে কিন্তু ইমেল অ্যাকাউন্ট, সাবডোমেন সব দেওয়া আছে এবং সাবডোমেন দেওয়া আছে, SSL সার্টিফিকেট আছে। এবং ইচ্ছে করলে আপনি যদি বলে, সেক্ষেত্রে আপনাকে ক্লাউডফ্লেয়ারও অ্যাড করে দেওয়া হবে। জাস্ট একটাই প্রবলেম সেটা হচ্ছে যে এটাতে আপনি অ্যাড অন ডোমেইন অ্যাড করা যাবে না, অর্থাৎ লাইক এক্সট্রা কোনো ডোমেইন অ্যাড করতে পারবেন না। এক্সট্রা ডোমেইন অ্যাড করতে হলে cPanel লাইসেন্স নিতে হবে, যেটা জাস্ট এই ওয়ার্ডপ্রেস প্ল্যান ছাড়া বাকি প্রত্যেকটা প্ল্যানেই আছে। জাস্ট এই ওয়ার্ডপ্রেস প্ল্যানগুলোতে আপনি জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল পাবেন। এবং অর্ডার করাটা খুবই সিম্পল, আপনি যেটা ইচ্ছে অর্ডার করতে পারেন। সো লেটস সে আপনি এটা অর্ডার করতে চান অথবা এটা অর্ডার করতে চান, সো অ্যাকশন নাওতে ক্লিক করবেন। তারপর অর্ডার করার প্রসেসটা খুবই ইজি, আপনার কোনো রিস্ক নেই। আপনার এখানে আপনার বিকাশের পিন নাম্বার অথবা লাইক ভেরিফিকেশন কোড, এগুলো দিয়ে আপনাকে কিছু করতে হবে না, খুবই ইজিলি এবং সিম্পলি করতে পারবেন। বিকাশের মাধ্যমে আপনাকে অত কষ্ট করতে হবে না। আপনার যদি নিজের বিকাশ অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে দোকানে গিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলেও নিতে পারেন। বিকাশ অ্যাকাউন্ট খোলা এখন খুবই ইজি, বিকাশ অ্যাপ থেকে খুলতে পারেন। আর বিকাশ খুবই অ্যাভেলেবল, দোকানে গিয়েও জাস্ট খুবই সিম্পল। সেটা হচ্ছে জাস্ট আমাদের যেই বাজেটটা থাকবে সেটার সাথে 15 টাকা বিকাশের যে ট্যাক্সটা থাকে সেটা অ্যাড হয়। তারপর জাস্ট এই অ্যামাউন্টটা আপনি সেন্ড মানি করে দেবেন। এরপর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে সেন্ড মানি করার টাইমে রেফারেলে আপনার এই যে ওই প্ল্যানটার নাম দিয়ে দেবেন, যেমন ব্লগ ই কমার্স হোস্টিং, এটুক দিয়ে দেবেন। যে রেফারেন্সে অপশন থাকে, সেটা বিকাশ অ্যাপেও দেখবেন রেফারেন্স অপশন দেওয়া থাকে, এটা দিয়ে দিবেন, দিলে ভালো হবে। অথবা আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিতে পারেন, সো যেটা ইচ্ছে দিতে পারেন, অথবা না দিলেও প্রবলেম নেই, কারণ আমরা ট্রানজাকশন আইডি থেকে আপনার এটাকে আমরা ফলো করে ফেলবো। সো এটা যখন সেন্ড মানি করবেন, একটা 50 মেসেজ পাওয়া যায় যে এই মেসেজ, এই এত টাকা সেন্ড মানি করে দেওয়া হয়েছে। তো ওইখানে একটা ট্রানজাকশন আইডি থাকে, যেটা হচ্ছে ইউনিক, যেটা আর কারো কাছে থাকে না। সো ওইটার মাধ্যমে বোঝা যায় যে অ্যাকচুয়ালি পেমেন্টটা আপনিই করেছেন, অন্য কেউ করেনি। সো ওই ট্রানজাকশন আইডিটা কালেক্ট করবেন, কালেক্ট করে দেখছেন, আর কিছু লাগবে না। ট্রানজাকশন আইডিটা নিয়ে এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। সো লাইক এনিথিং আপনি দিতে পারেন, যে লাইক মাসুদুর রহমান, তারপর রাহাম লিখলাম না, তারপর এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। সো লেটস সে আপনার ইমেল হচ্ছে checking@gmail.com। তারপর লেটস সে আপনি এখানে একটা ফোন নাম্বার দিতে চান, সেক্ষেত্রে একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। তো তারপর এখানে আপনার বিকাশের, এইবার এই ইম্পর্টেন্ট জিনিসটা, বিকাশের ট্রানজাকশন আইডিটা
আর ইমেলটা কিন্তু লাইক সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার ইমেইলে cPanel এর ইউজার নেম, পাসওয়ার্ড, ইউআরএল সব পাঠিয়ে দেওয়া হবে। সো এরপর আপনি ওইখান থেকে লগ ইন করতে পারবেন, এমনকি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেস, অর্থাৎ লিঙ্ক, ইউজার নেম, পাসওয়ার্ড, যাতে আপনি আপনার অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। সো এবং ইউজার নেমটা অ্যাকচুয়ালি এই ইমেইলের ভিতরেই হয়, তারপর এক্সট্রা কিছু অ্যাড করা হয়ে থাকে। এরপর বিকাশের ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, যেটা সাধারণত 7 অথবা 8KGA34D ব্লা ব্লা এরকম ধরনের হয়ে থাকে। এরপর ফেসবুক আইডি ইউআরএলটা দিবেন, আপনি যদি ফেসবুক আইডি থেকে থাকে। এটা দিলে সেই জিনিসটা হবে, সেটা হচ্ছে আপনাকে একটা লাইক একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হবে, যেটা আপনাকে ইমেলে বলা হবে যে অ্যাকচুয়ালি কোন আইডি থেকে। তো ওই আইডি থেকে শুধুমাত্র যারা আমাদের কাছ থেকে হোস্টিং নেয় তাদেরকেই ওই আইডি থেকে অ্যাড করা হয়, এমনকি সেইখান থেকে মেসেজ দিলে সরাসরি মানে সবচেয়ে ভালো অল টাইম যে কোনো প্রবলেমে হেল্প পাবেন। এবং যেটা খুবই দারুণ একটা বিষয়, সেটা হচ্ছে সরাসরি হেল্প পাওয়া যাবে। এমনকি এখানে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, বাট বুঝতে পারছেন এখান থেকে মেসেজ দিলে লাইক মেসেজের রেসপন্স পেতে অনেক টাইম লাগতে পারে। সেক্ষেত্রে লাইক যে আপনার ফেসবুক আইডিটা দিয়ে দেবেন, যে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হবে, এমনকি ওই আইডি থেকে মেসেজ দিলে সবচেয়ে তাড়াতাড়ি হেল্প পাওয়া যাবে। সো এখানে যে আপনার যে ইউআরএলটা, যেমন ফেসবুকে যাবেন, কম্পিউটার থেকে ফেসবুকে গিয়ে তারপর লাইক সাপোজ facebook.com/ তারপর আপনার আপনার আইডিতে যাবেন, যাওয়ার পর ব্রাউজারে যে লিঙ্কটা থাকবে ওইটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। এখানে পেস্ট করে দেবেন। তারপর আপনার ডোমেইন নেমটা, এখানে যে ডোমেইন নেমটা সিলেক্ট করছিলেন, যেমন লেটস আপনি এই ডোমেইনটা সিলেক্ট করলেন, সো লেটস সেরা শপিং। তো এখান থেকে জাস্ট এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে এই যে আপনাকে .com দিতে হবে। তো আপনি কি চাচ্ছেন, .com। আপনারা জানেন যে আমাদের প্ল্যানগুলোর সাথে .com, অনেক টাইম .info, .xy যেটা অনেকগুলোর সাথে পাওয়া যায়। সো যেটা প্রয়োজন আপনি দিতে পারেন। আর আপনি যদি .com.bd চান, সেক্ষেত্রে .bd এখানে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে, কেননা .bd প্রাইসটা বেশি হবে, এবং কি .bdর জন্য এক্সট্রা লাইক অনেক ভালো একটা লাইক আপনি যদি 2 বছরের জন্য নিতে চান, সেক্ষেত্রে 1 বছরের জন্য 1200 টাকা হয়, এবং কি .com.bd এগুলো 2 বছরের জন্য অর্ডার করতে হয়। সো এটা মেবি আই গেস তো 2200-2300 টাকা এরকম সামথিং কিছু একটা পড়ে। সো এরপর এটা বাংলাদেশ থেকে নিতে হয়, শুধুমাত্র বাংলাদেশের যারা তাদের জন্য এই জিনিসটা। এরপর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, যে অ্যাড্রেসের ভিতর ডোমেইনটা রেজিস্ট্রেশন করা হবে। সো এই অ্যাড্রেসের ভিতরেই ডোমেইনটা রেজিস্ট্রেশন করা হবে, এবং কি যেটা আপনার প্রফেশনাল থাকবে। তারপর এখানে ইয়েস দিয়ে দিবেন চেক বক্সটা, এখানে আপনার আমাদের প্রাইভেসি পলিসি টার্ম এন্ড কন্ডিশনটা আছে, এটা পড়ে দেখতে পারেন। এমনকি এই জিনিসগুলো কোনটা ভুল দিবেন না, যদি ভুল দেন সেক্ষেত্রে লাইক ভুল ইনফরমেশন হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না, এটা খুবই নর্মাল একটা জিনিস। তারপর জাস্ট অর্ডার নাওতে ক্লিক করে দেবেন, তারপর অর্ডার প্রসেসিং, and your order accepted. Your domain hosting details will be sent to email in 24 hours. আপনার পেমেন্টে যদি আমরা এরপর আপনার পেমেন্টটা অ্যাকচুয়ালি কনফিগার করা হবে, এবং কি সাথে সাথে আপনার ওয়েবসাইটে সেট আপ শুরু হয়ে যাবে। সো সর্বোচ্চ 24 ঘন্টা লাগতে পারে এই সবগুলো প্রসেসের ভিতর। তারপরে আপনি আপনার ইমেইলে সব ডিটেলস পেয়ে যাবেন, cPanel এর লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবেন। অথবা আপনার যদি ওয়ার্ডপ্রেস হোস্টিং হয়, সেক্ষেত্রে লিঙ্কটা পেয়ে যাবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, সেম জিনিস। সো লগ ইন করার পর এরকম cPanel পেয়ে যাবেন, এবং আপনি যদি ওয়ার্ডপ্রেস প্ল্যানটা অর্ডার করে থাকেন, সেক্ষেত্রে এই কোনো কষ্ট আপনাকে করতে হবে না, সব কষ্ট আপনার জন্য আমরা করে দেবো। সো যেটা খুবই দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে আপনি রেডি আপনার ওয়েবসাইট পাবেন। আর যদি cPanel অর্ডার করেন, সেক্ষেত্রে এখান থেকে সফট লিখে সার্চ করবেন, তারপর এই যে সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলার, এটা পেয়ে যাবেন। তারপর এটাতে ক্লিক করবেন, অ্যান্ড খুবই ইজি, কেননা আমাদের হোস্টিংগুলোর সাথে সফটওয়্যারগুলো দেওয়া আছে, যেটার কারণে আপনি খুবই ইজি এবং খুবই সিম্পলি এটা অর্ডার করতে পারবেন, যেটা খুবই দারুণ একটা ব্যাপার। তারপর ওয়ার্ডপ্রেসে এসে ইনস্টলে ক্লিক করবেন, এটাও খুবই ইজি। সো তারপর এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন, তারপর HTTPS যেহেতু পাবেন এটা সিলেক্ট করবেন। এরপর আপনি কি www চাচ্ছেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার ডোমেইনটা সিলেক্ট করে দেবেন, যেই ডোমেইনটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন, অথবা চাইলে সাব ডোমেইনও সিলেক্ট করতে পারেন। সো কীভাবে সাব ডোমেইন ক্রিয়েট করতে হয় সেটা খুবই ইজি। সেটা হচ্ছে যে এখান থেকে সাবডোমেইনে চলে আসবেন। সো আপনার যদি সাবডোমেইন দেওয়া থাকে, তাহলে আপনি এখান থেকে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। এরপর ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখান থেকে ক্লিক করতে পারবেন। সো কোনো প্রবলেম হলে আমাদেরকে বললে আমরা ক্রিয়েট করে দেবো, অথবা আমি আপনাকে দেখিয়ে দেবো। তারপর এখান থেকে এটাকে রিমুভ করে দেবেন। দ্যাটস ইট। এটার ভিতর আপনার ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং এটার ভিতর আপনার ই কমার্স ওয়েবসাইটটা রেজিস্টার হয়ে যাবে। তারপর এখান থেকে দিয়ে দিতে পারেন যে ই কমার্স অথবা ই কম
তারপর এখানে দিতে পারেন যে বেস্ট ই-কমার্স ওয়েবসাইট ইন বাংলাদেশ, অথবা বেস্ট অনলাইন শপিং ওয়েবসাইট ইন বাংলাদেশ, যেটা ইচ্ছে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর। এরপর এখানে ইউজার নেম দিয়ে দিতে পারেন, সো আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি। চেকিং। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং করে নেবেন, অথবা এখান থেকে ক্লিক করে একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, সেটাও খুব ভালো হবে। এরপর তাহলে এটাকে কপি করবেন, অথবা খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, এটা 72 বাট এটাকে 100 দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে একটা ইমেল ক্রিয়েট করে নেবেন, সেটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ইমেল অ্যাকাউন্টে ক্লিক করে একটা ইমেল ক্রিয়েট করে নেবেন। খুবই ইজি, জাস্ট ইমেল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এরপর আপনার ডোমেইনটা সিলেক্ট করে দিয়ে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কতটুকু স্পেস চাচ্ছেন সেটা দিবেন, আর তারপর দেওয়ার পর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, এটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে, বাকি জিনিসগুলো এভাবে রেখে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। এবং আপনার ওয়েবসাইট ইনস্টল হয়ে যাবে। সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে, আপনি এভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আর যদি ওয়ার্ডপ্রেস হোস্টিং অর্ডার করেন তাহলে এরকম একটা রেডি পেজ পাবেন, আর ইমেইলেই এই ইউআরএলটা পেয়ে যাবেন, যে ইউআরএলটা কপি পেস্ট করতে পারেন, অথবা আপনি ওয়েবসাইটের নাম /wp-login দিতে পারেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। আবার ইমেইলে যদি ওয়ার্ডপ্রেস হোস্টিং ইউজ করেন সেক্ষেত্রে যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা দিবেন এবং কি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন। আর যদি আপনি সিপ্যানেল হোস্টিং নিয়ে থাকেন সেক্ষেত্রে যেই ইমেল, যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড দিয়ে এটি খুলেছিলেন সেগুলোতে ক্লিক করবেন। এরপর আপনার ওয়েবসাইট দেখবেন ইনস্টল হয়ে গিয়েছে, জাস্ট লগ ইনে ক্লিক করবেন, দ্যাটস ইট। তো আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব, এবং এতটুকুই কিন্তু অনেক আমাদের সাকসেসের ব্যাপার, কেননা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি এবং কি আমাদের ওয়েবসাইট এখন লাইভ আছে। পুরো বিশ্বের পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে, যে কেউ যে কোনো ব্রাউজার থেকে, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, যে কোনো কিছু থেকে এখন এই ইউআরএল এ এসে আপনার যে ওয়েবসাইটের নাম থাকবে www.blabla, যেটাই আপনার নাম থাকুক .com, তারপর সে এই ওয়েবসাইটটা দেখতে পারবেন। সো খুব শীঘ্রই এটাতে একটা ই-কমার্স ওয়েবসাইটও থাকবে, সো যে কেউ অর্ডারও করতে পারবে, যেটা খুবই দারুণ ব্যাপার। সো এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে বেসিক সেটিংসটা থাকবে সেটা করে নেব, সেটা হচ্ছে এগুলোকে ডিসমিস করে দেবো। আর এখানে স্ক্রিন অপশনে ক্লিক করব, করে এখানে প্রত্যেকটা চেকমার্ক উঠিয়ে দিব। এখানে আমরা আমাদের আরও দারুণ কিছু জিনিস ব্যবহার করব, সেটা আমরা পরে দেখাবো। তারপর পোস্টে চলে আসবো, অ্যান্ড এটা হচ্ছে বেসিক ইনস্টলেশন, এটাকে আমরা ক্লিন আপ করে নিচ্ছি। সো যেটা করা প্রয়োজন, জাস্ট ট্র্যাশে ক্লিক করব, ট্র্যাশ, অ্যান্টি ট্র্যাশ, তারপর পেজেসে ক্লিক করব, ট্র্যাশ, ডিলিট পার্মানেন্টলি, তারপর ড্রাফটে ক্লিক করে এখান থেকে এটাতে ক্লিক করব। প্রাইভেসি পলিসি পেজটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এটাকে পাবলিশ করে নেব। সো এটাকে ক্রস করে দিয়ে জাস্ট এখান থেকে পাবলিশ ক্লিক করে দিতে পারি। তারপর ড্যাশবোর্ডে চলে আসবো, এখান থেকে অ্যাপিয়ারেন্স, এখানে কিছু প্লাগইন থাকে সেগুলোকে আমরা ডিলিট করে নেব। জাস্ট এখানে ক্লিক করে ডিলিট, অ্যাপ্লাই, ওকে। সো এগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমরা সেটিংস থেকে পার্মালিঙ্কে চলে আসব, পোস্ট নেমে সিলেক্ট করে দেব, তাহলে এটা হবে যে আমাদের ওয়েবসাইট name.com/ আমাদের বিভিন্ন প্রোডাক্টের নেম, ক্যাটাগরি নেম এগুলো থাকবে, না হলে এরকম হিজিবিজি 2020 ব্লাবলা, সাল, মাস এগুলো থাকবে, যেগুলো গুগলের এসইওর জন্য ভালো না, গুগলও পছন্দ করে না, সো আমরা পছন্দ করি না। পোস্ট নেম এটা খুবই ভালো দেখা যায়, যে লাইক ওয়েবসাইটের name.com/ আমাদের যেটাই প্রয়োজন সেই ইউআরএল গুলো থাকবে, সো যেটা খুবই ভালো লাগে, সো এই জন্য এটা আমরা অবশ্যই করে নেব। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপর আমরা আমাদের এটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে হোভার করে এডিট মাই প্রোফাইলে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারি, এটা আমার কাছে ভালো লাগে, সো আপনি যেটা পছন্দ নিতে পারেন, বাট এটা আমার কাছে সুন্দরই মনে হয়। এরপর এখান থেকে আমরা একটা নিকনেম দিয়ে দিতে পারি। সো সাপোজ লেটস সে আমি এখন এখানে নিকনেম দিব ফাহাদ, অথবা ওকে জাস্ট ফাহাদটা দিয়ে দিই, অথবা এফএসডি দিই,
it looks much better. So FSD দিয়ে দিবেন and display name publicly as FSD দিবেন, তাহলে এটা FSD দেখাবে সবকিছুতে, যেটা দেখতে খুবই দারুণ হবে একটা বিষয়টা। আর ইমেল যেটা ইচ্ছা দিতে পারেন, নো প্রবলেম, ওয়েবসাইটের নেম এটাই থাকবে। আর ওই গ্র্যাভিটারটা কিভাবে ইউজ করতে হবে সেটা না হলে আমরা পরে দেখাবো, আপনার এখানে কিছু নাও থাকবে, এখানে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারেন। তারপর আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। এতটুকুই আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক যে সেটিংসটা, সেটা একেবারে ড্যাশবোর্ডের বেসিক সেটিংসটা ডান, কমপ্লিট। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের থিমটা ডাউনলোড করব। সো থিম ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, যেটা রিসোর্সের একটা লিঙ্ক। সো সেটা হচ্ছে যে headtaking.com/how-to-make-e-commerce ওয়েবসাইট, এটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন। লাইক সেটাতে এই রিসোর্সের পেজটা পেয়ে যাবেন, যেখানে আমাদের যে যে রিসোর্সগুলো প্রয়োজন সবগুলো রিসোর্স এখান থেকে পাওয়া যাবে। তো আপনারা জাস্ট এই পেজটা চলে আসবেন, এসে এখান থেকে এই ওপেনে ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করবেন অ্যান্ড এই যে এটা ডাউনলোড হয়ে যাবে শপিং কার্ট। সো এটা এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, সেভে ক্লিক করব এবং খুব শীঘ্রই এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হতে থাক, ততক্ষণে আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসব। তারপর এই দুটোকে ডিলিট করে দেবো, যেগুলোকে জাস্ট ক্লিক করব ডিলিট, ওকে, ক্লিক করব ডিলিট, ওকে। সো নেটে প্রবলেম করতেছে, আমার নেট অনেক ফাস্ট বাট এখন প্রবলেম করতেছে। সো এরপর আমরা অ্যাড নিউতে ক্লিক করব, আপলোড থিম, তারপর আমরা যে জায়গায় ফাইলটা ডাউনলোড করছি সেই পজিশনটা সিলেক্ট করে দিতে হবে। তারপর ওখান থেকে আমরা এটাকে আবার এটা সিলেক্ট করে দেবো এখান থেকে। সো ডাউনলোড কমপ্লিট, জাস্ট চুজ ফাইলে ক্লিক করব, ডেস্কটপে রয়েছে, সিলেক্ট করব, ওপেন করব, ইনস্টল নাওতে ক্লিক করব। এটাকে চাইলে কেটে দিতে পারি, থিমটা ইনস্টল হয়ে যাবে। অ্যাক্টিভেটে ক্লিক করব, এটা হয়ে যাবে। তারপর আমরা যে কাজটা করব, ডাউনলোড ডেমো ইম্পোর্টার প্লাগইনস শপিং কার্ট, এখান থেকে ক্লিক করব। তারপর আমরা এই পেজটাতে চলে আসব, এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, আবার সেভ দিব, তারপর এই পেজগুলোকে কেটে দিতে পারি। এই যে এখন দেখতে পাচ্ছেন আবার ফাস্ট ডাউনলোড হচ্ছে। সো আগে 1 MB ডাউনলোডটা অনেক টাইম লাগছে, আবার এখন অনেক দূর। সো ইন্টারনেট স্পিড মাঝে মধ্যে প্রবলেম করতে পারে। তারপর এটাকে জাস্ট কেটে দিতে পারি এবং এখন এই থিমটাকে চাইলে ডিলিট করে দিতে পারি অথবা রাখতে পারি, আমাদের ইচ্ছা। বাট এটাকে এরকম ফ্রেশ রাখা ভালো, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু স্পেস বেঁচে যায়। তো এখন প্লাগইনসে ক্লিক করব, অ্যাড নিউ, তারপর আপলোড প্লাগইন, চুজ ফাইল, থিম ফ্রেশিয়া ডেমো ইম্পোর্টার, এটা সিলেক্ট করব, ওপেন, ইনস্টল নাও। সো এটা আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটাকে ক্রস করে দেবে, খুব দ্রুত আপলোড হয়ে যাবে আপনার ইন্টারনেট স্পিড ভালো হলে সেক্ষেত্রে। সো এখন এটাকে আমরা অ্যাক্টিভেট করব, আনপ্যাকিং দি প্যাকেজ, ইনস্টলিং দি প্লাগইন, অ্যাক্টিভেট প্লাগইন। এবার বিগিন ইনস্টলিং প্লাগইনস, এটাতে ক্লিক করব, তারপর এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিয়ে ইনস্টল, অ্যাপ্লাই, তারপর রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, আবার এটাতে সিলেক্ট করব, অ্যাক্টিভেট, অ্যাপ্লাই, তারপর আমাদের প্রত্যেকটা প্লাগইন অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা কিছুটা অন্যরকম হয়ে যাবে। ব্লাবু, দেখতে পাচ্ছেন আমাদের ই কমার্সের মতো একটা লুক চলে আসছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। সো অর্থাৎ আমাদের ফাইনাল ওয়েবসাইটের মতো অনেকটাই লুক চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, এবার আমাদের ই কমার্সের যে কুইক সেটআপটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। সো যখনই আমাদের ই কমার্স প্লাগইনটা অর্থাৎ এতটুকু এইটা চলে আসবে, সো আপনার যদি এটা না আসে সেক্ষেত্রে লাইক আপনার wp-admin/index.php $page =wc/setup এটা এই ইউআরএলটাতে যাবেন, তারপর এটা চলে আসবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এটা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা সব পেজ, মাই অ্যাকাউন্ট পেজ এগুলো ফ্রিতে পেয়ে যাব।
আই মিন এগুলো অটোমেটিক ক্রিয়েটেড হয়ে যাবে আমাদের জন্য। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে করতেই হবে। তারপর জাস্ট ইয়েস প্লিজ এ ক্লিক করবো, দয়া করে, আমাদের এটা খুবই প্রয়োজন, খুবই দরকার। সো এবার আমরা এটা সেট আপটা করবো। সো এখানে আমাদের দোকানের যে অ্যাড্রেসটা থাকবে সেটা আমরা দিয়ে দেব। সো অ্যাড্রেস লাইন ফার্স্টে সাপোজ লিখলাম যে 18 মিরপুর, তারপর ঢাকা, দ্যাটস ইট। অ্যাড্রেস লাইন 2 তে কিছু চাইলে দিতে পারেন। কান্ট্রি অ্যান্ড রিজন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। আবার যদি ঢাকা স্পেশাল হয় সেক্ষেত্রে ঢাকা সিলেক্ট করতে পারেন। এখান থেকে ঢাকাটা খুঁজে নিতে হবে, এই যে ঢাকা। অথবা আপনি যদি অন্য কোনো জায়গা হয়ে থাকেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর সিটি আবার ঢাকা সিলেক্ট করতে পারেন। তারপর পোস্টাল কোড যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন, 1110। তারপর আই এম সেটিং আপ এ স্টোর ফর ক্লায়েন্ট, এটা দেওয়ার প্রয়োজন নেই, কন্টিনিউ। তারপর এটাতে টিক মার্ক করার প্রয়োজন নেই, বাট আপনি যদি চান সেক্ষেত্রে করতে পারেন। তারপর কন্টিনিউ। সো এখন আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে যে আমরা কিসের উপর বিজনেসটা করতে চাই। অবশ্যই ফ্যাশন, অ্যাক্সেসরিজ, অ্যাপারেল, হেলথ অ্যান্ড বিউটি, আর্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। সো এতটুকুই রেখে কন্টিনিউতে ক্লিক করব। ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোড, এই দুটো সিলেক্ট করে দেবো। আর যদি সাবস্ক্রিপশন থাকে এগুলোর জন্য আবার এগুলো কিনতে হবে। সো এই দুটোকে সিলেক্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ। হাউ মেনি প্রোডাক্টস, 1000+ সিলেক্ট করবেন, এটা ভালো। আর এক্ষেত্রে নো সিলেক্ট করে দেবেন। এরপর এগুলোকে অফ করে দেবেন, কারণ এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, আমরা পরবর্তীতে এগুলোকে মার্কেট করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এরপর এটাতে কন্টিনিউ মাই অ্যাক্টিভ থিম, উইথ মাই অ্যাক্টিভ থিম এটাতে ক্লিক করব। নো থ্যাঙ্কসে ক্লিক করব। তো স্টিল যদি এটা ইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে ইউ আর অলমোস্ট দেয়ার, দ্যাট মিনস আমাদের সেট আপটা কমপ্লিট। সো এখন আমরা আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করে পার্সোনাল স্টোর করে, অর্থাৎ আমরা এখন চাইলে আমাদের সাইটের বাকি কাজগুলো করতে পারি। সো অলরেডি আমরা দেখবো যে আমাদের এই যে মাই অ্যাকাউন্ট, প্রাইভেসি পলিসি, শপ, উইশ লিস্ট, চেক আউট, কার্ড, এই পেজগুলো ফ্রি, অর্থাৎ আমাদের এই সেট আপটা করার মাধ্যমে আমরা একেবারে নর্মালি পেয়ে গেলাম। সো এটা করার ক্ষেত্রে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে একটা আলাদা ড্যাশবোর্ড অ্যাকাউন্ট দিতে পারবো, যেটা খুবই ভালো হবে আমাদের ক্লায়েন্টদের জন্য। এবং তো আমাদের ই-কমার্সের বেসিক সেটআপটার পর আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আমরা এখানে বেশ কিছু পেজ পেলাম, যেই পেজগুলোতে আমরা পরবর্তীতে আরো কিছু কাস্টমাইজ করব এবং কি যেগুলোকে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি, এবং কি অলরেডি আমাদের ওয়েবসাইটটাতে নর্মাল ভাবে চাইলেও প্রোডাক্ট অর্ডার করা যাবে। তো আমরা এখন ডেমো ইম্পোর্ট করব, বাট তার আগে আমাদেরকে ই-কমার্সের সেটিংসটা ভালোভাবে করে নিতে হবে। সো এখন আমাদের ই-কমার্সের সেটিংস পার্ট, তো ওয়াইটিএস, লেটেস্ট আপডেট, লেটেস্ট নিউজ, এগুলোকে আনচেক করে দিয়ে জাস্ট ই-কমার্স রিসেন্ট রিভিউস এটাকে চেক রাখবো, আর ই-কমার্স স্ট্যাটাস এটাকে চেক রাখবো। তো এই যে এভাবে টেনে দুই পাশে সরিয়ে দেবো তার সাথে। তারপর ই-কমার্স থেকে সেটিংসে চলে যাব। এবার ই-কমার্সের যে সেটিংস কিংবা সেটআপটা রয়েছে সেটা করব। তো এখানে আপনার লাইক অফিসের কিংবা দোকানের কিংবা ই-কমার্সের মেইন অ্যাড্রেসটা দিবেন। আর একটা ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনার যদি অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দিতে পারেন, অথবা পার্টিকুলারলি কোন অ্যাড্রেস দিতে পারেন। সো এখানে অ্যাড্রেস দিবেন, তারপর সিটি দিবেন ঢাকা, এটা অলরেডি ঠিক আছে। কান্ট্রি ঢাকা দিতে পারেন, পোস্টাল কোড দিতে পারেন, লাইক যেটা আছে, অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। ফার্স্টে স্টোর অ্যাড্রেস মানে আপনার অফিস যে অ্যাড্রেসটা আছে কিংবা দোকানের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিবেন। তারপর জেনারেল অপশন যেমন সেলিং লোকেশন। সো আপনি যদি চান যে প্রত্যেকটা কান্ট্রিতে সেল করতে সেক্ষেত্রে এটা সিলেক্ট রাখবেন, আর যদি চান যে সেল টু অল কান্ট্রিজ লাইক এক্সেপ্ট ফর, যেমন আপনি চাচ্ছেন যে সব দেশে বিক্রি করতে, বাট আপনি আফগানিস্তান, তারপর আফগানিস্তান, ইন্ডিয়াতে বিক্রি করবেন। সো তাহলে জাস্ট এভাবে সিলেক্ট করে দেবেন, আর লেটস সে ইউএসএ তে আপনি বিক্রি করবেন না, আমেরিকা।
তো এভাবে আপনি যেই কান্ট্রিতে ইচ্ছা এভাবে সিলেক্ট করে দিতে পারেন যে আমি এই কান্ট্রিগুলোতে বিক্রি করব না। সো যখনই এই কান্ট্রিগুলো থেকে কেউ সেল কিনতে চাইবে তখনই সে এগুলো থেকে অর্ডার করতে পারবে না এই দেশগুলো থেকে, যেমনটা হয় আমাদের অ্যামাজনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কেউ অর্ডার করতে পারে না। সো এই সেটিংসটা কিছুটা এরকম। বাট আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে যে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, মানে আমরা শুধুমাত্র বাংলাদেশে সিলেক্ট করব, অথবা আমরা ইন্ডিয়াতে সিলেক্ট করব, অথবা পাকিস্তান, অথবা আপনি যেখান থেকে হন না কেন। আর তারপর শিপিং লোকেশন, সো আমরা কি এটাও সেম আগেরটার মতো, আমরা কি সব দেশে কি শিপিং পাঠাতে পারবো কিনা, তারপর সব দেশে কি পাঠাতে পারবো না, তারপর পারবো কিনা, তারপর কোনো স্পেসিফিক দেশে কি পাঠাতে চাই, এগুলো চাইলে আমরা লাইক সিলেক্ট করতে পারি। তারপর ডিসেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন, সো যদি এটা চাই তাহলে সেক্ষেত্রে আমরা শিপিং, যেমন আমরা শিপিং এর লাইক শিপিং কস্ট, যেমন ঢাকাতে শিপিং বলতে হচ্ছে যে ডেলিভারি আর কি। সো ডেলিভারি চার্জ ঢাকাতে একরকম, চিটাগাং একরকম, ব্লাবলা, এগুলো যদি চান সেক্ষেত্রে যে আমি এগুলো কিচ্ছু চাচ্ছি না, আমি কোনো শিপিং রেডি রাখবো না, আমি একেবারে ফ্রি ডেলিভারিতে সব প্রোডাক্ট পাঠিয়ে দেবো। সো এই অপশনটাও রয়েছে এখানে, অর্থাৎ অনেক ফাংশনালিটি রয়েছে। বাট শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি, এটা দিয়ে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো, বিকজ ইটস লাইক মোর প্রফেশনাল। তারপর ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা হচ্ছে সব বেস লাইক নো লোকেশন বাই ডিফল্ট, জিও লোকেট উইথ পেজ ক্যাশিং সাপোর্ট, সো এটা সিলেক্ট করে দিতে পারেন। আর সেক্ষেত্রে এটা অটোমেটিক তার লোকেশনটা লাইক তার ক্যাশিং থেকে ট্র্যাক করে নেবে। সো এটা অনেক দারুণ একটা ফিচার্স। সো this option determines a customer default location. The Maxmind GeoLite dashboard will be periodically downloaded to your WP content directory if using geolocation. So এটা অ্যাকচুয়ালি এটাই যেটা আমি বললাম। আর ট্যাক্স সাধারণত আমরা বাংলাদেশে এনেবল রাখি না, বাট আপনি যদি চান সেই ক্ষেত্রে এটা রাখতে পারেন, আমি দেখিয়ে দিব ট্যাক্সের বিষয়টা, বাট এটা পরবর্তীতে ছোট করে দেখিয়ে দেব। আর কুপন, এটা অবশ্যই আমরা এনেবল রাখবো। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি when applying multiple coupons, সো এটা যদি সিলেক্ট রাখেন সেক্ষেত্রে হবে যে যখন একাধিক অর্থাৎ 2-3টা কুপন অ্যাপ্লাই করবে, সো সেক্ষেত্রে first apply the first coupon to the full price and the second coupon to the discounted price and so on. সো এটা দিলে এমনটা হবে যে আপনার প্রোডাক্টটা সেই ইচ্ছে করলে 0 টাকাও কিনতে পারবে। সো এই জন্য এটা রিকমেন্ডেড থাকবে যে এটা আনচেকই থাক। এরপর কারেন্সি বাংলাদেশি টাকা, কারেন্সি পজিশন লেফট 1000, এগুলো ঠিক আছে। নাম্বার অফ ডেসিমেলস এটা 2 সিলেক্ট করে দেবেন, এন্ড দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর আমরা প্রোডাক্টসে চলে আসব। You must enter a valid license key on the Maxmind integration setting page. So এখানে বলছে যে Maxmind এর একটা আমাদের মেবি এটার জন্য কিছু কিনতে হবে, লাইসেন্স কি লাগবে মেবি, জিওলোকেশন, ওকে Maxmind এর একটা অ্যাকাউন্ট লাগবে, লাইসেন্স কি লাগবে। সো এটার জন্য আমাদের চেক করতে হবে কি যে কিছু পেমেন্ট করতে হবে কিনা, কারণ যদি পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমরা এটা নিতে পারবো না। সো আপনারা চাইলে এটা দিতে পারেন, বাট প্রত্যেকে ডেলিভারি অ্যাড্রেসটা সিলেক্ট করবে এবং কি সরাসরি সে ওইখান থেকেই পেয়ে যাবে। সো এটাকে আমরা ডিসমিস করতে পারি। যে জিনিসটা হচ্ছে যে লাইক যখন ডেলিভারি অপশনে সাপোজ ঢাকা সিলেক্ট করলে সে অটোমেটিক 45 টাকা তার ডেলিভারি চার্জ হবে। তারপর সে যদি ঢাকার বাইরে কিছু সিলেক্ট করে তাহলে অটোমেটিক তার 75 টাকা ডেলিভারি চার্জ হবে, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি আমাদের সবগুলো বড় বড় ই-কমার্স ওয়েবসাইটগুলো ক্ষেত্রে যেমন হয়ে থাকে। তারপর সব পেজে এটা সব সিলেক্ট করে দিবেন, প্রাইভেসি পলিসি এগুলো সিলেক্ট করতে সব পেজটাই সিলেক্ট করবেন। অ্যাড টু কার্ট বিহেভিয়ার রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল অ্যাডিশন, সো এটা অন রাখতে পারেন। এনেবল অ্যাজেক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভস, এই যে এই দুটোকে অন রাখতে পারেন। তারপর প্লেস হোল্ডার ইমেজ এটা 11 রাখতে পারেন আপনার পছন্দ মতো। আর ওয়েট ইউনিটটা গ্রামে দিয়ে দিলে ভালো হয়, আর ডাইমেনশন ইউনিটটা সেন্টিমিটারেই ভালো, সেন্টিমিটারে থাক। এরপর এনেবল রিভিউজ, এটাতে লাইক প্রোডাক্টে কি রিভিউ অপশন অন করতে চান কিনা, অবশ্যই যাই। তারপর কেউ কি প্রোডাক্টটা কি সত্যি ভেরিফাইড ওনার, অর্থাৎ কেউ কি প্রোডাক্টটা কিনেছে কিনা
সেটার অপশনটা কি শো করতে চান না কি না? অবশ্যই চাই। এরপর রিভিউ ক্যান লেফট বাই ভেরিফাইড ওনার্স, অর্থাৎ কেউ যদি ওই প্রোডাক্টটা কিনে তারপরেই সে ওইটাতে রিভিউ দিতে পারবে, সেটাকে অবশ্যই অন রাখা প্রয়োজন। কেননা এই ক্ষেত্রে যে প্রোডাক্টটা কিনে নেয় সেও রিভিউ দেখ, আমরা এটা চাই না। শুধুমাত্র যারা প্রোডাক্টটা কিনেছে তারাই শুধুমাত্র রিভিউ দিতে পারুক, আমরা এটাই চাই। এরপর প্রোডাক্ট রেটিং এ এনেবল স্টার রেটিং অন রিভিউস, স্টার রেটিং শুড বি রিকর্ড নট অপশনাল। সো এই দুটোকে সিলেক্ট করে দিতে পারি যে প্রোডাক্ট, অর্থাৎ আমাদের রিভিউ করার টাইমে যে রেটিংটা কি, স্টার রেটিংটা কি করতে প্রয়োজন হবে কিনা, তারপর এটা হচ্ছে যে স্টার রেটিংটা কি থাকবে কিনা, অর্থাৎ যে রেট করার টাইমে যে 5টা স্টার দেওয়া থাকে, 1টা 2টা কি সিলেক্ট করার অপশন থাকবে কিনা। এরপর স্টার রেটিং শুড বি রিকর্ড নট অপশনাল, মানে স্টার রেটিংটা দিতে হবে, ওটা অপশনাল না, এটা সিলেক্ট করে দিতে পারি। তারপর সেভ চেঞ্জেস, ওগুলো আপনার পছন্দ মতো এগুলোকে চয়েস করতে পারেন, যা সমস্যা নেই। এরপর ইনভেন্টরিতে যে যেমন ম্যানেজেস স্টক, যে আমাদের অনেক টাইম স্টক কম থাকে বেশি থাকে, সো ওই ক্ষেত্রে আমরা যখন প্রোডাক্ট ইনপুট করি, সো ওই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় যে অ্যাকচুয়ালি আমাদের কয়টা প্রোডাক্ট অলরেডি অ্যাভেলেবেল আছে এবং কি কি আছে না আছে এই বিষয়গুলো। সো ম্যানেজেস স্টকে আমাদের এনেবল স্টক ম্যানেজ এটা অন রাখবো। তারপর হোল্ড স্টক, সেটা হচ্ছে 60টা স্টক, এটা রাখতে পারি। এরপর নোটিফিকেশন, এনেবল লো স্টক নোটিফিকেশন, এনেবল আউট অফ স্টক নোটিফিকেশন, এগুলো সিলেক্ট করে দিতে পারি। তারপর আপনি কোন ইমেইলে এটা চাচ্ছেন, সো লেটস সে আমি contact@hattracking.com এটাতে চাচ্ছি যখনই আমার স্টক কম হবে, অর্থাৎ লো এটাকে আপনারা 4 করে দিবেন, সাইড আস্তে আস্তে বড় হলে 5, 10 করে দিবেন, আর সাইড ছোট হলে 2ও রাখতে পারেন। সো বাট 4 হচ্ছে একটা ভালো সাইজ। তারপর আউট অফ স্টক থ্রেশহোল্ড, অবভিয়াসলি এটা 0ই রাখতে হবে। এরপর হাইড আউট অফ স্টক আইটেম ফ্রম দ্য ক্যাটালগ, এটা হচ্ছে যে যখন কোনো একটা প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যাবে, ওটা ওয়েবসাইটে কি শো করবে কিনা, যে প্রোডাক্টের উপর কি লেখা থাকবে কিনা আউট অফ স্টক, কিংবা এটা কি অ্যাভেলেবেল লেখা থাকবে না। কিন্তু এটা অফ থাকলে ভালো, কেননা সেক্ষেত্রে কাস্টমার সাপোজ একটা আপনার মনে করেন যে এমন একটা প্রোডাক্ট যেটা আপনি কালেক্টই করতে পারবেন না, সো এটাতে যদি আউট অফ স্টক লেখা থাকে সেক্ষেত্রে অর্ডার করতে পারবে না। তো সেক্ষেত্রে কাস্টমার চাইলেই লাইক ওয়েবসাইট ওনার আপনাকে লাইক নোটিফিকেশন লাইক আপনাকে রিকোয়েস্ট করতে পারবে ওই প্রোডাক্টটার জন্য। সো এটা অবশ্যই শো করবেন। আর স্টক ডিসপ্লে ফরম্যাট allow show quantity remaining in stock easy to always stock, সো এটাই থাক, ডিফল্টটাই থাক। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। অ্যান্ড দেন ডাউনলোডেবল প্রোডাক্ট, সেটা হচ্ছে যে কেউ যদি লাইক ডাউনলোডেবল প্রোডাক্ট, অর্থাৎ অনেকে আছেন যে ডিজিটাল প্রোডাক্টের শপ করতে চান, সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা ই-কমার্সের বেসিক সেট আপটার সময় আমরা লাইক ডিজিটাল প্রোডাক্টও সিলেক্ট করেছিলাম, সেই ক্ষেত্রে এটা আমরা পাচ্ছি। সো ফাইল ডাউনলোড মেথড, ফার্স্ট ডাউনলোড, তারপর অ্যাক্সেস রেস্ট্রিকশন, ডাউনলোড রিকোয়ার্ড লগ ইন, এটা অবশ্যই মনে রাখবেন। does not apply to guest purchase, তারপর grant access to downloadable product after payment, সো এগুলো এভাবে রেখে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। তারপর শিপিং এ সিলেক্ট করবেন। তো শিপিং এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমরা সাধারণত অ্যাড শিপিং জোনে ক্লিক করব। সো আমাদের বাংলাদেশের সিস্টেমে সাধারণত আমরা ঢাকাতে একটা শিপিং নেই, যেমন জোন নেম দিব যে সাপোজ ইনসাইড ঢাকা। এরপর আমরা এটাতে সিলেক্ট করব হচ্ছে বাংলাদেশের ভিতর, আমরা এখান থেকে জাস্ট ঢাকাই সিলেক্ট করব। আর বাকি যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো জেলা আছে, সো আমরা এটাতে জাস্ট ঢাকা সিলেক্ট করব। আর বাকি একটা থাকবে সেটা হচ্ছে আউটসাইড ঢাকা, সেটা হবে গ্লোবাল, সেটাতে আমরা কোনো জোন সিলেক্ট করব না। তো শিপিং মেথডের ক্ষেত্রে অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, আর তারপর অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। তো এরপর আমরা এডিটে ক্লিক করব। এরপর কস্টটা কত, আমরা সাধারণত 45 টাকা নেই। তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি যে যেমন আমাদের অনেক টাইমে হয় কি যে আমাদের ওয়েবসাইটে এই আপনি যদি এখানে জাস্ট 45 টাকা দিয়ে দেন, তাহলে ঢাকার ভিতর থেকে একটা কাস্টমার একসাথে যদি 20টা প্রোডাক্ট অর্ডার করে, তাহলে তার ডেলিভারি চার্জ হবে মাত্র 45 টাকা। তো এটা আমরা অনেকে চায় না, অনেকে আবার চায় যে এটাকে অনেকে রাখতে চায় যে হ্যাঁ ডেলিভারি চার্জ মাত্র 45 টাকাই থাকবে। সেক্ষেত্রে হয়তো যে আপনি আপনার কাস্টমারকে অনুপ্রাণিত করছেন যে একসাথে বেশি অর্ডার করার ক্ষেত্রে, সো সেক্ষেত্রে আপনার লাভটা একটু বেশি হতে পারে, যে কাস্টমার একটু বেশি অর্ডার করতে চাইবে যেহেতু তার ডেলিভারি চার্জটা বেঁচে যাচ্ছে। আবার অনেকে চায় যে না আমার লাইক লস হয়ে যাবে, আমার ডেলিভারি চার্জটা প্রয়োজন না হলে আমার লস হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটা কাজ করতে পারেন, স্টার্ট দিয়ে থার্ড ব্যাকে দিয়ে QTY লিখে আবার আরেকটা থার্ড ব্যাকে দিতে পারেন, ব্যাসটা সেটা সিলেক্ট করে দিলে সেক্ষেত্রে একটা প্রোডাক্ট অর্ডার করলে 45 টাকা, 2টা প্রোডাক্ট অর্ডার করলে এটা ডাবলটা লাগবে। তারপর জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করতে পারেন। বাট আমি রিকমেন্ড করি যে শুধুমাত্র 45 টাকায় থাকুক, কেননা এভাবে হয় কি যে আপনার
লাইক কাস্টমারকে আপনি অনুপ্রাণিত করছেন আরো বেশি প্রোডাক্ট কেনার জন্য। সো এটা বিজনেসের জন্য একটা ভালো জিনিস, এটা ইচ্ছে করলে করতে পারেন। এরপর সেভ চেঞ্জেস, লাইক সেভ চেঞ্জেস আর করতে হবে না। এরপর আমরা আবার শিপিং জোনসে ক্লিক করব, আমরা আরেকটা জোন ক্রিয়েট করব, সেটা হচ্ছে আউটসাইড ঢাকা। এরপর আপনি যদি চান যে বিভিন্ন জেলা ভিত্তিক, যে সাপোজ আপনার বরিশালে প্রোডাক্টগুলো যেমন এখনো পদ্মা সেতু হয় নাই, সো যদি চান যে ওইখানে প্রোডাক্টগুলো পাঠাতে বেশি প্রবলেম হবে, সেক্ষেত্রে ওটার কস্টটা একটু বেশি। এরপর যেমন ঢাকার আশেপাশে কিছু এলাকা আছে, ওই এলাকাগুলোতে কম, যেমন ইটস অনেক জেলা ভিত্তিক, প্রত্যেকটা জেলা ভিত্তিক ইচ্ছা করলে আলাদা আলাদা জোন ক্রিয়েট করতে পারবেন। এবং কি ওই জোনগুলো অনুসারে যেমন সিলেটে যত টাকা আপনার পাঠাতে পণ্যটা খরচ হবে, সেম টাকা তো আর আপনার লেটসে পাবনাতে খরচ হবে না, লাইক নেত্রকোনায় খরচ হবে না। সো এটা আপনি ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। সো জোন রিজন এখন এটাতে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন, অথবা কিছু সিলেক্ট করার দরকার নেই। এরপর অ্যাড শিপিং মেথডে ফ্ল্যাট রেট, অ্যাড শিপিং মেথড, এরপর এডিট, এর চেয়ে অনেকে 75 টাকা দেয় সাধারণত, দেখা যায় যে। সো ঢাকার বাইরে সাধারণত পণ্যগুলো পাঠাতে একটু লসই হয়, কারণ 75 টাকা অ্যাকচুয়ালি পাঠানোটা অনেকটাই অসম্ভব ব্যাপার, বাট ইটস সবাই করতেছে, তো এখন আপনার কিছু করার নেই। তো তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। শিপিং জোনস, আমাদের অলরেডি দুটো জোন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন শিপিং অপশন আসবে। সো শিপিং অপশনটা হচ্ছে যে এনেবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, যে লাইক আমরা কি আমাদের কার্ট পেজে শিপিং এর এটা ক্যালকুলেট করতে চাই কিনা। হ্যাঁ চাই। হাইড শপিং কস্ট আনটিল অ্যান অ্যাড্রেস ইজ আনসার্ড, অর্থাৎ যতক্ষণ একটা অ্যাড্রেস দিবে ততক্ষণ শিপিং কস্টটা দেখাবে না। সো এটা অবশ্যই অন রাখবেন, এটা খুবই ভালো একটা অপশন। আর ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, সো এটা অন রাখবেন, আর লাইক এটাই অন রাখা ভালো। এরপর ডিবাগ মোড, enable shipping debug mode to show matching shipping zones and to bypass shipping rate cache। সো এটা রাখলে কি হবে যে সাধারণত জিনিসটা হবে সেটা হচ্ছে, এটা রাখতে পারেন ভালো, সেক্ষেত্রে কেউ যদি অন্য কোনো এরিয়া লাইক দেয়, সেক্ষেত্রে তার সবচেয়ে কাছের যে অ্যাভেলেবল শিপিং যা আছে ওটা শো করবে। এরপর আসি